হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে এই ভিডিওতে আমরা আসলে আলোচনা করব কিভাবে আমাদের টাইপিং স্পিডটা বাড়ানো যায়। আজকের এই কম্পিউটারের যুগে টাইপিং স্পিড বাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি শুধু এটা চিন্তা করুন যে আপনার যে বন্ধু টাইপিং স্পিড আপনার থেকে দ্বিগুণ বা তিনগুণ, সেই বন্ধু আপনার থেকে কম্পিউটারে যে কোনো কাজ দ্বিগুণ বা তিনগুণ হারে করতে পারবে। তাই কম্পিউটারে টাইপিং শেখাটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আজকের এই ভিডিওতে আমরা মোট 4টি ধাপে খুব সহজে কিভাবে টাইপিং শেখা যায় এই জিনিসটাই দেখব। তো প্রথম ধাপে আমরা শিখব যে কিভাবে আমাদের আঙুলগুলোকে কিবোর্ড ফ্রি করতে হবে, কারণ আমাদের আঙুলগুলো যদি কিবোর্ডের মধ্যে ফ্রি না হয় তাহলে আমরা কখনোই ভালো টাইপিং শিখতে পারবো না। আমাদের হাতকে কিবোর্ডে ফ্রি করার জন্য প্রথম আমাদের হাত দুটো মাঝ রো বরাবর রাখতে হবে। মাঝ রোয়ের যেখানে এফ লেখা আছে সেখানে দেখবেন যে এফ এর নিচে ছোট্ট একটা দাগ কাটা আছে, আবার জে এর নিচেও ছোট্ট একটা দাগ কাটা আছে, এই যে এই দাগটা। তো আমাদের এই এফ আর জেতে বাম এবং ডান হাতের প্রথম আঙুলটা রাখতে হবে, তারপর বাকি 3টা আঙুল পরপর রাখতে হবে। তারপর আমাদেরকে প্রথম এ, তারপর এস, তারপর ডি, তারপর এফ, তারপর জি। এ এস ডি এফ জি, এরকমভাবে সেমিকোলন এল কে জে এইচ, সেমিকোলন এল কে জে এইচ, এরকমভাবে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এ এস ডি এফ জি, সেমিকোলন এল কে জে এইচ। ঠিক আছে, এই মাঝ রোতে আমাদের এই প্র্যাকটিস করাটা শেষ হয়ে গেলে তারপর আমাদের চলে যেতে হবে উপরের রোতে। সেমভাবে উপরের রোতে আমাদের কিউ ডাব্লিউ ই আর টি, আর টি, একই রকমভাবে পি জিরো মানে ও আই ইউ ওয়াই। ঠিক আছে, কিউ ডাব্লিউ ই আর টি, পি ও আই ইউ টি। এই রোতে এরকমভাবে প্র্যাকটিস করা হয়ে গেলে তারপর আমাদের নিচের রোতে চলে আসতে হবে। নিচের রোতে সেমভাবে জে এক্স সি ভি বি এবং হ্যাশ ফুল স্টপ কমা এম এন, এরকমভাবে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো এরকমভাবে যদি আমরা 1-2 দিন প্র্যাকটিস করি তাহলে আমাদের কিবোর্ডের উপর মোটামুটি একটা দখল চলে আসবে। আমাদের হাতের মধ্যে যখন এই আঙুলগুলোতে যখন স্পিড চলে আসবে তারপর আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। এখন আমরা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা টাইপ করব টাইপিং, লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে typing.com। তো আমরা typing.com-এ চলে যাই, যাওয়ার পর এখানে আমাদেরকে লগ ইন করতে বলবে। তো আমরা এখান থেকে সাইন আপ নাও দিয়ে স্টুডেন্ট সাইন আপ দিয়ে দিই। দেওয়ার পর আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেইল, এই 3টা জিনিস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। আমরা একটা ইউজার নেম দিয়ে দিই, ইউজার নেম দিচ্ছি ধরো Think-ROBO। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমাকে একটা ইমেল দিতে বলবে, তো আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে আমরা সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার পর আমরা একটু দেখি যে এখানে আমাদেরকে কিছু টাস্ক দিচ্ছে। তো এখানে আমরা সেভ করে দিচ্ছি, পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, এই 3টা লেভেলে কিছু টাস্ক আছে। যেমন ধরো প্রথম আমাদেরকে জে এফ এবং স্পেস দিয়ে প্র্যাকটিস করাবে, তারপর ইউ আর এবং কে কিস। আমরা যদি এটা স্টার্ট দেই, দেখি যে এখানে প্রথম কিছু ভিডিও দেখতে বলবে। তো আমরা ভিডিওটা স্কিপ করে যাই। যাওয়ার পর এখানে আমাকে জে প্রেস করতে বলবে, আমি জে প্রেস করলাম। তারপর এন্টার প্রেস করতে বলবো, এন্টার প্রেস করলাম। তারপর আমাকে জে 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 প্রেস করার পর আমাকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর আমাকে আবার এফ ক্লিক করতে বলবে। এরকমভাবে আমরা ব্যাক করে যাচ্ছি। ব্যাক করার পর এখানে দেখি যে এখানে আমাদেরকে বিভিন্ন কিগুলা, মানে কিবোর্ডের যে বিভিন্ন কি, এইগুলো আমাদেরকে প্র্যাকটিস করাবে। তো আমরা কি করব যে এই typing.com-এ ঢোকার পর এখানে যতগুলো আছে সবগুলা একটার পর একটা প্র্যাকটিস করব। তারপর ইন্টারমিডিয়েট লেভেলে যাব। ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার পর এইখানে যতগুলো আছে সবগুলো একটা একটা করে প্র্যাকটিস করব। তো typing.com একটা সুবিধা হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে গেমের মতো কিছু কাজ দেয়া থাকে, টাইপ করার জন্য বলা হয়ে থাকে। তো এগুলো খুবই সুবিধাজনক এবং বোরিং লাগবে না, ভালো লাগবে করতে। তারপর অ্যাডভান্স লেভেলেও আমাদেরকে কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার পর আমাদের চলে আসবে ধাপ 3-তে। ধাপ 3-তে আমরা কি করব, আমরা এখানে চলে যাব, দেখব টাইপ মাস্টার। টাইপ মাস্টার ক্লিক করলে এখানে টাইপিং মাস্টার চলে আসবে। প্রথমে যে অপশনটা আসবে সেটা হচ্ছে typingmaster.com। এইখানে যাওয়ার পর আমরা একটা পরীক্ষা দেব। ঠিক আছে, এখানে আমরা এই যে টেক এ টেস্টে ক্লিক করলেই এখানে চলে আসবে বিভিন্ন টেস্ট। 1 মিনিটের আছে, 3 মিনিটের আছে, 5 মিনিটের আছে। টেক্সট, সেন্টেন্স বা ওয়ার্ড যে কোনো একটা টেস্ট আমরা দিতে পারবো। তো স্টার্ট টাইপিং টেস্ট দিলেই আমাদেরকে একটু অপেক্ষা করাবে, তারপর এরকম একটা চলে আসবে।
তোলার পর আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো। এই এই এসও পি এসব ওয়াজ ওয়ান অফ দ্য, এরকমভাবে আমরা টাইপিংগুলো প্র্যাকটিস করতে পারবো। তো টাইপিং প্র্যাকটিস করার কি এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে একটা টাইম লিমিট থাকে, এবং টাইম লিমিটের মধ্যে আমি কতগুলো ওয়ার্ড টাইপ করতে পারছি সেটা এখানে দেখায়। তো আমাদের টাইপিং স্পিড যদি 30, 35, 40 হয় তাহলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি একটা টাইপিং স্পিড। তো এখানে আমরা আমাদের টাইপিং স্পিডটা যাচাই করতে পারবো যে আমরা যে typing.com-এ যে টাইপ করলাম আমাদের ইমপ্রুভমেন্টটা আসলে কতটুকু হয়েছে। এই কাজটা করার পর আমরা আসলে আশা করতে পারি যে তোমার টাইপিং স্পিডটা মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ধাপ 4। ধাপ 4 আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিস বা পাওয়ার পয়েন্ট যে কোনো একটা ওপেন করলেই হবে, সমস্যা নাই। তো অফিস ওপেন করার পর আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এইখানে আমাদের হচ্ছে বাসায় যদি কোনো একটা বই থাকে অথবা যদি পেপার থাকে, এগুলো আমাদের চোখের সামনে রাখার পর আমরা নিজেরা এভাবে টাইপ করে প্র্যাকটিস করব। ঠিক আছে, এরকমভাবে আমরা যত প্র্যাকটিস করব আমাদের টাইপিং স্পিডটা তত বেশি বাড়বে এবং টাইপিং স্কিলটাও আমাদের তত বেশি ইমপ্রুভ হবে। তো এইভাবে যদি আমরা 7 থেকে 10 দিন প্র্যাকটিস করি, আশা করা যেতে পারে যে তোমার টাইপিং স্পিড মোটামুটি 30, 35, 40 বা এর থেকেও বেশি হতে পারে। তো এরকম যদি হয় মোটামুটি ধরতে পারো যে তোমার টাইপিং স্পিড ঠিকঠাক আছে। তো তারপর তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার টাইপিং স্পিড তত বেশি বাড়বে। এখন আমরা এই 4টা ধাপ যদি এক নজরে একটু দেখে নিই। প্রথম আমাদের আঙুলগুলো কিবোর্ডের মধ্যে ফ্রি করতে হবে। কিবোর্ডের মধ্যে ফ্রি করার জন্য আমাদেরকে যত বেশি টাইপ করব তত বেশি আঙুলগুলো আমাদের কিবোর্ডে ফ্রি হবে। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের typing.com-এ যেতে হবে। typing.com-এ যাওয়ার পর আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এখানে কিছু কাজ দেওয়া আছে, যে বিগিনার, অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এই কিছু কাজগুলো, কিছু ধাপগুলো আমাদেরকে সিরিয়ালি একটার পর একটা শেষ করতে হবে। শেষ করার পর আমাদেরকে একটা টেস্ট দিতে হবে। টেস্ট কোথায় দিতে হবে, typingmaster.com-এ যাওয়ার পর টেস্টে যাওয়ার পর আমাদেরকে এখানে টেস্ট দিতে হবে। দেওয়ার পর দেখতে হবে যে আমাদের আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আবার কোনো প্যারা নেই, তাহলে আবার typing.com-এ যাওয়ার পর আবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর আবার টাইপ মাস্টারে আসার পর একটা টেস্ট দিয়ে দেখো যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তো আশা করি যে ইমপ্রুভমেন্ট আসলে হবে। তারপর আমাদের ধাপ 4-এ কি করতে হবে, যে মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যে কোনো একটা সফটওয়্যার ওপেন করো। ওপেন করার পর আমরা বাসায় যে পেপার আছে বা বই আছে এগুলো দেখে টাইপ করতে থাকো। তুমি মনে রাখো যে তুমি যত বেশি টাইপ করবে তোমার টাইপিং স্পিডটা তত বেশি শার্প হবে, তত বেশি স্পিডি হবে। ঠিক আছে, তো এভাবে তুমি যদি 7 থেকে 10 দিন 3 থেকে 4 ঘন্টা করে প্র্যাকটিস করো তাহলে আশা করা যেতে পারে যে মোটামুটি ভালো একটা স্পিড তোমার চলে আসবে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের মধ্যে আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া ভিডিওর নিচে একটা লাইকে ক্লিক করে দিতে পারো। যদি সাবস্ক্রাইব করে থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।